ভাঙড় এই নামটা এখন শুধু একটা বিধানসভার নয়, এটা এখন পশ্চিমবঙ্গ রাজনীতির সবচেয়ে হট আসন। 2026 নির্বাচনে সবচেয়ে বেশি নজর ছিল এই ভাঙড়ে, কারণ লড়াইটা শুধু দুজন প্রার্থীর নয়, এটা ছিল প্রভাব, দখল আর জনসমর্থনের লড়াই। একদিকে আইএসএফ এর মুখ নওশাদ সিদ্দিকী, আর অন্যদিকে তৃণমূলের শক্তিশালী নেতা শওকত মোল্লা। ভোট হয়ে গেছে, এবার সামনে আসছে এক্সিট পোল, আর এই এক্সিট পোল ঘিরেই শুরু হয়েছে নতুন চর্চা। সূত্র বলছে ভাঙড়ে নাকি এগিয়ে আছেন নওশাদ। হ্যাঁ, ঠিকই শুনছেন, বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে আইএসএফ এর দিকে ঝুঁকছে বড় একটা ভোট ব্যাংক। গ্রামাঞ্চল হোক বা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, অনেক জায়গাতেই নওশাদের পক্ষে স্পষ্ট সাড়া। তবে এখানেই টুইস্ট, সব এক্সিট পোল কিন্তু এক কথা বলছে না। কিছু সমীক্ষা বলছে লড়াই এখনো হাড্ডাহাড্ডি। শওকত মোল্লার সংগঠন আর তৃণমূলের শক্ত মাটিও কিন্তু সহজে ভাঙছে না। শেষ মুহূর্তের ভোট, মহিলা ভোটারদের সিদ্ধান্ত আর গ্রাউন্ড লেভেলের ম্যানেজমেন্ট, সব কিছুই বদলে দিতে পারে সমীকরণ। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি চর্চায়, সেটা হলো ভাঙড়ে কি এবার ইতিহাস গড়তে চলেছেন নওশাদ? গতবারের জয়ের পর এইবারও কি তিনি ধরে রাখতে পারবেন নিজের দুর্গ, নাকি ফিরে আসবে তৃণমূল? শওকত মোল্লার ঘনিষ্ঠ মহল বলছে শেষ হাসি আমরাই হাসব। অন্যদিকে আইএসএফ শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে, ভাঙড় এবার আমাদেরই। তাহলে সত্যিটা কি? এক্সিট পোল ইঙ্গিত দিচ্ছে নওশাদ এগিয়ে, কিন্তু ব্যবধান খুব একটা বেশি নয়। মানে রেজাল্টের দিন একটা ছোট্ট সুইং পুরো ছবিটাই উল্টে ফেলতে পারে। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা একদমই সম্ভব না। কিন্তু এইটুকু নিশ্চিত, ভাঙড় এবারও দিচ্ছে টান টান উত্তেজনা। ফল ঘোষণার দিন এই একটি আসনেই আটকে থাকবে সবার চোখ। শেষে একটাই প্রশ্ন রেখে যাই, আপনাদের মতে ভাঙড়ে এবার কে জিতবে, নওশাদ নাকি শওকত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই আপডেট পেতে ফলো করে রাখুন আমাদেরকে, কারণ রাজনীতির সবচেয়ে বড় লড়াইটা এখনো বাকি, ফল ঘোষণার দিন। ডেস্ক রিপোর্ট, কলকাতা সংবাদ।